হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম, পার্ট 2 নিয়ে চলে এসেছি। রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়েই তাই ভিডিওটা আজকে করছি। চলো তাহলে শুরু করা যাক। আমরা যাচ্ছি আজ বসিরহাট সোনা হোটেলে। দেখো বলাও সারা, এদিকে আমরা চলেও এসেছি সোনা হোটেলে। যাই হোক, দুপুরবেলায় তো নিরামিষ খেয়েছি, মানে নিরামিষ দিয়ে জন্মদিনটা উদযাপন হয়েছে, বা রাতের বেলায় আমিষ দিয়ে উদযাপন হবে, তাই আমরা চলে যাচ্ছি সব এক এক করে হোটেলের ভেতরে। ভাই বোন সবাই মিলে আমার হাজবেন্ড স্পেশাল দিনটা নিরামিষ দিয়ে কাটাবো, তা তো আর হয় না। কিছু কিছু দিনগুলো এক বছর পর পর আসে, যেহেতু এই কারণে এইগুলো একটু স্পেশাল বেশি। যাই হোক, কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি, মানে হোটেলে ঢোকার আগেই বলে দিয়েছিল যে টেবিল রেডি করতে, তাই এক সাইডে ভাই আমি বসেছিলাম, এক সাইডে জাম্বু শালিদের নিয়ে বসেছিল। যাই হোক, ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল, আমার এই সোফা বা চেয়ারগুলো খুব ভালো লাগছিল। যা কথা বলতে বলতে এখানে গ্রিন স্যালাড, তারপরে তান্দুরি চলে এসেছে। এখানকার তান্দুরিটা জাস্ট অসাধারণ। সবাইকে দেওয়া হলেই তারপরে আমরা খাবো। এখানে একটু মেনু কার্ড দেখে নিচ্ছিলাম আমি, যে স্টার্টারে আর কি নেওয়া যায়। যাই হোক, আমিও এখানে একটু খাওয়া দাওয়া শুরু করে দিলাম। যাই হোক, এখানে গরম গরম তান্দুরি দিয়ে দিয়েছিল, আর স্যালাড দিয়ে দিয়েছিল, আর পুদিনা পাতার চাটনি দিয়েছিল। চাটনিটাও বেশ ভালো লাগে এখানে। আর আমার মেয়েও এই তান্দুরিটা খেতে ভীষণ ভালোবাসে। সবার কাছে জিজ্ঞাসা করছিলাম, বল কে কী খাবে, কি অর্ডার দেবো। কারোর কোনো কথা নেই, সবাই চুপ করে রয়েছে। তাই যাই হোক, আমি বরকে দিয়ে দিলাম, বললাম তুমি দেখো, তোমার যা ভালো লাগে দাও, এরা তো গাল খুলবে না, এরা চুপ করেই থাকবে। যাই হোক, আমার তান্দুরিটা খাওয়া হয়ে গেছে। তান্দুরি খেতে না খেতে এখানে চলে এসেছে চিলি ফিশটা সবাইকে সার্ভ করছে। আগে আমাকে দিয়েছে, তারপরে বরকে, তারপরে এখানে ভাইকে দিচ্ছে, সবাইকে সার্ভ করে দিল চিলি ফিশটা। এখানে গরম গরম চিলি ফিশটা জাস্ট অসাধারণ ছিল। চিলি ফিশের স্মেলটা এত ভালো। যাই হোক, গালে যেই নিয়েছি, আর এতটা গরম না, জিভটা পুড়ে গেল। উফ বাবা, বাটারগুলো দারুণ ছিল, যেমন তান্দুরিটা তেমন চিলি ফিশটা দারুণ অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। তারাও তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো। এখানে আমার ছোট বোন কিভাবে খাচ্ছে দেখো, গাল নাড়াচ্ছে দেখো রিয়া। ওই যে আমার টাকলা সোনা পাখি, দুই মামামের পাশে বসে ও চিকেন তান্দুরি খাচ্ছিল। তারপরে যাই হোক, তারপরে চলে আসলো ললিপপ, এখানে সস দিয়ে গেছিলো। সসটা জাস্ট অসাধারণ ছিল, ভীষণ ভালো খেতে। এখানে বোনও ভিডিও করছে, কেননা বোনেরও ইউটিউব চ্যানেল আছে রিয়া অধিকারী বলে। প্লিজ তোমরা রিয়া অধিকারী নামে এই চ্যানেলটা সার্চ করো, আর বোনের ভিডিওগুলোও তোমরা দেখো। আমাকেও যেরকম ভালোবাসা দিয়েছে ওকেও দিও। এই বালতিগুলো বেশ ভালো লাগে, বালতিগুলো ছোট্ট ছোট্ট, তারপরে কড়াইও ছোট ছোট পাওয়া যায়। এগুলো মনে হয় অর্ডার করে বানাতে হয় না? এক বালতি কড়াই দেখতে দেখতে এখানে গরম গরম ডাল মাখানি আর বাটার নান দিয়ে গেছিলো। ডাল মাখানি আর বাটার নানটা জাস্ট অসাধারণ ছিল। বললাম না, প্রত্যেকটা খাবারই অসাধারণ লাগছে। আর ওই বালতিটা না আমার খুব পছন্দ। বাটার নান আর ডাল মাখানি খেতে না খেতেই এখানে বিরিয়ানির হাঁড়ি নিয়ে এসে হাজির হয়ে গেল। আমরা এই সোনা হোটেলে আসলেই এই হান্ডি বিরিয়ানিটা অর্ডার করি। একটু বেশি স্টার্টার খাওয়া হয়ে গেছিলো, এই কারণে কেউ খেতে পারবে না, তাই 6 জনের 3টে বিরিয়ানির হাঁড়ি নিয়েছিলাম, সব হাফ হাফ করে খাবো। আর এখানে বাড়তি 3 প্লেট চিকেনের কি বলে, যাই হোক কিছু একটা আইটেম, এইটাও নেওয়া হয়েছিল। দিনের বেলাটা তো ভালো কেটেছেই, ভাবতে পারিনি রাতের বেলাটাও এতটা ভালো কাটবে। যাই হোক, তার মধ্যে একটা শুধু জন্মদিনে একটা জিনিসই মিসিং গেছে, সেটা হলো কেক কাটিং। যেহেতু আমাদের এখানে আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, যাই হোক কেক কাটিং হয়নি, তাই কি এখানে এসেই মনটা ভালো হয়ে গেছে। আমি ভাবতেও পারিনি আমার দিনের বেলাটা রাতের বেলাটা এতটা ভালোভাবে কাটবে জন্মদিনে। আরও তারপরে বাপের বাড়ি থেকে লোক আসলে তো আনন্দ হয়, ভাই বোনরা এসেছে, সবাই নিয়ে বেরিয়েছি, খুব আনন্দ হয়েছে। বক বক করতে করতে দেখো এখানে বিরিয়ানি সার্ভ করা শুরু করে দিয়েছে। আর একটা লেটেস্ট জিনিস, এই কোনায় যে ভাইটা বসেছে আর ওই কোনায় যে বোনটা বসেছে, ওদের যে কোনো খাবার নিতে গেলেই শুধু প্লেট উঁচু করতে হচ্ছে, কেননা অত দূর তো হাত যাবে না। যাই হোক, আমাদের অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে লাস্টে আমার এই ফিরনিটা খুব ভালো লাগে, এখানে আসলে আমি এই ফিরনিটা টেস্ট করি, এখানে আমার মেয়েও খাচ্ছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভেতরে তো এসির ভেতরে ছিলাম, যখন নিচে নামছি প্রচণ্ড গরম লাগছিল। সারাটা দিন সবাই মিলে খুব মজা করলাম। এবার আমরা বাড়ি যাব। এখানে দেখো মামা আমার সোনাইকে টানতে টানতে নিয়ে যাবে, যেহেতু আমার মেয়ে যে ঘেরটা পড়েছিল, মানে গাউনটা ওর পায়ের মানে নিচে ঝুলে যাচ্ছিল, তার মামা ধরিয়ে দিয়েছে। দেখো পাকুবুড়ি ওইভাবেই ধরে ধরে হাঁটছে। যেহেতু বাইরে গাড়ি পার্ক করা রয়েছে, আমরা এখন গাড়ির দিকেই যাচ্ছি।
এখানে যেতে থেকে দেখছি শালি আর জ্যাম্বু এখানে ছবি তুলছে। ভেতরে তো আমরা তুলেছি, ওরা তো আর ওদের তো আর তোলা হয়নি, তাই ওরা বাইরে তুলছে। ছবি তোলা হয়ে গেছে, এবার এক এক করে সব আমরা উঠে যাব। আমার হাজব্যান্ড নিজেই গাড়ি চালাতে পারে, বললাম তো আমাদের গাড়িটা একটু অসুবিধা হচ্ছে বলে আমরা আর একজনের গাড়ি মানে বরের বন্ধুর গাড়ি নিয়েই আসছি। এবার আমরা বাড়িতে রওনা দেব। টাটা। তোমাদেরকে টাটা করিনি, সোনা হোটেলকে টাটা করবো। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটাকে শেয়ার করো, অনেক অনেক করে লাইক করো। টাটা।